সরকারি প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের কড়া পদক্ষেপ। দখলমুক্ত করা হলো সরকারি জমি। ঘটনা ধর্মনগর পৌর পরিষদের 20 নম্বর ওয়ার্ড এলাকায়। তবে উচ্ছেদ হওয়া পরিবারগুলির অভিযোগ, প্রশাসন থেকে তাদের আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি। ধর্মনগর মহকুমা পদ্মপুর এলাকায় গোরক্ষনাথ মন্দির সংলগ্ন সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের একটি বিস্তীর্ণ সরকারি জমি অবশেষে দখলমুক্ত করা হলো। ধর্মনগর মহকুমা প্রশাসন এবং ধর্মনগর পৌর পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার এই উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল হয়ে থাকা এই জমিতে 100 শয্যা বিশিষ্ট মহিলা হোস্টেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উক্ত জমিতে মোট 4টি পরিবারে বসবাস ছিল। দখলদার পরিবারগুলির মধ্যে ছিল শুক্লা দাস, বিউটি দাস, মৌসুমী দাস ঘোষ এবং মঞ্জু সরকার। এই 4 পরিবারের মোট 14 জন সদস্য গত প্রায় 14 থেকে 15 বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছিল। বলে এটা তো জানি না, আমরা জায়গা লইছি আজকে 20 বছর। আমার আমি তো দিব্যিসে চললাম, দিব্যিসে আমার জিনিস বানাইলাম। হ্যাঁ, এরপর একটা সরকারি ঘর আমি পাইছি। সরকারি ঘরের লগে নইলে আরো 2.5-3 লাখ টাকা মিটার ঘরের তলে ঢুকাইছি। তখন দীপঙ্কর স্যার 2-3 বার করে দেখছে। দীপঙ্কর স্যার 2-3 বার দেখছে। তখন তাইলে দেখছে না যেটা খাস না নিজের জায়গা না দলিল আছে। জাবরার বিল কারেন্ট বিল আমরা দেওয়া যাইতাছি দেওয়া যাইতাছি। এরপরে আমি যখন টাকাটা নি দেই তখন 22 চেয়ারম্যান আমার লগে গিয়ে টাকাটা দিয়া দিছে। শ্যামল দায় কইছে ঘর বানাও, জোর দখল করো কি যাও। আমরা কইছি জোর দখল করতাম না, মালিক গরিব, মালিকের ছেলে মেয়ে নাই, মাইয়া 5টা বিয়া দিয়েছে, তাই না খাইছো। আমরা অল্প পয়সা দিয়া আমরা বই, তবু আমরা জোর দখল করে পিঠা খাইতে চাই না। এইরকম মেম্বার যখন আমার লগে টাকা দিয়েছে তখন কইল না কেন এটা খাসের জায়গা। উল্লেখযোগ্য বিষয় হলো, জমিটি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অন্তর্ভুক্ত সরকারি সম্পত্তি। নারী কল্যাণের লক্ষ্যে এখানে 100 শয্যা বিশিষ্ট মহিলা হোস্টেল নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 11.40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই চলতি বছরের 9 এপ্রিল ওই জমিতেই আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হয়। তবে এই শিলান্যাসের পরও জমি দখলমুক্ত করা নিয়ে জটিলতা থেকেই যায়। সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা একাধিকবার দখলদারদের স্বেচ্ছায় স্থান ত্যাগ করার জন্য উদ্যোগ নিলেও তা বারবার ব্যর্থ হয়। দীর্ঘ আলোচনার পরও যখন পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, তখন প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। শুক্রবার সকালে পুলিশ এবং প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। অভিযান চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে উচ্ছেদ হওয়া পরিবারগুলির অভিযোগ, তাদের আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি সকালে উঠে গাড়িতে গেছি, দেখেন আমি গাড়ি চালাই, হঠাৎ করে শুনি বাড়ির থেকে ফোন গেছে, ডোজার উজার লইয়া সরকারি বাবদে মানুষ আইছে, পুলিশ প্রশাসন আইছে, আইয়া সিরা তো ঘর দুয়ার ভাঙিলার। আমি কই কি নোটিশ উটিশ কোনো কাগজ দিছিনি? কয় না, কোনো কাগজ দিছে না। বিনা নোটিশে বিনা কাগজে আইয়া তারা দুম দ্বারা কলতা ভাঙিলার। কথাটা বুঝতে নি, মানে সরকার কিতা আমদার গরিবের লাগে আছে না না নাই, আমরা কিতা বুঝতাম কই। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়া মেনেই এই দখল মুক্তিকরণ সম্পন্ন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, এই জমি সরকারি এবং জনকল্যাণমূলক প্রকল্পের জন্য নির্ধারিত। মহিলা হোস্টেল নির্মাণ হলে এলাকায় ছাত্রী এবং কর্মরত মহিলারা সরাসরি উপকৃত হবেন। তাই প্রকল্প বাস্তবায়নের স্বার্থেই দখলমুক্ত করা অত্যন্ত জরুরি ছিল। এদিকে উচ্ছেদ হওয়া পরিবারগুলির ভবিষ্যৎ পুনর্বাসন নিয়ে প্রশাসনের তরফে সহানুভূতিশীল মনোভাবের কথাও জানানো হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা প্রদানের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। দখলমুক্ত হওয়ার পর খুব শীঘ্রই মহিলা হোস্টেল নির্মাণের কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,